नहीं मालूम, मैंने कभी ड्यूटी नहीं की, এটা তো আমার জানা নেই, আমি তো এরকম চাকরি করিনি কোনো সময়। लेकिन सुना है जो ड्यूटी करते हैं उनसे कि भाई तनख्वाह के दिन कैफियत अलग होती है। তো বলে যে এরকম শুনছি যারা চাকরি করে তাদের কাছে যে যেই দিন বেতনটা পাওয়া যাবে ওই দিনের অবস্থাটা এবং कैफियतটা একটু অন্যরকম হয়। 29 दिन कहते हैं मौलवी साहब मुलाजिमत तो मुसीबत है, और तनख्वाह के दिन कहते हैं आज है। 29 দিন এই কথা বলে যে ভাই এই 29 দিন যে এই যে আমার এই চাকরিটা এটা তো বড় মুসিবত, আর বলেন যে যেই দিন বেতন মিলবে ওই বেতনের দিন বলে যে আজকের এই চাকরিটা তো রহমত। ये मुसीबत रहमत कैसे हो गई? ये मुसीबत का रहमत से কিভাবে পরিবর্তন হয়ে গেল? যে आज मिलने वाला है, যে আজকে তো পাওয়ার দিন, कि जो मेहनत की है उसका बदला मिलने वाला दिन है आज। घर में बीवी बच्चे भी खुश है कि रात को अब्बा आएंगे, शोहर आएंगे, पे पॉकेट लाएंगे। বলেন যে এই জন্য ঘরের মধ্যে যারা আছে বাচ্চা বিবি সবাই খুশি যে এরকম ভাবে ঘরের মধ্যে যে স্বামী আসবে, বাপ আসবে, ভরা পকেটে আসবে। 29 दिन जवान भी भुट्टे की तरह जाता है और 30वें दिन भुट्टा भी जवान हो जाता है। বলে যে 29 দিন যে গেছে অফিসে এরকম জোয়ানও তো বুড়ার মতন অবস্থা নিয়ে গেছে অফিসে, আর বলেন যে 30তম দিন যেই দিন বেতন মিলবে ওই দিন তো বুড়াও জোয়ানের মতন হয়ে অফিসে গেছে। জলদি জলদি যাওয়া খুব জলদি জলদি যাইতেছে অফিসের মধ্যে, রোজ রোজ তো যাতা ভাসতে যায়, কামতে কামতে গেছে প্রত্যেকদিন, আজকে তো খুব হাসি হাসি যাইতেছে। इसको कहते हैं इस्तेहजार, এটাকে বলে যে এরকম ভাবে হাজির করা, যে মিলনে का यकीन, পাওয়ার আশা। अमल की कैफियत बदल देता है, আমলের অবস্থার মধ্যে পরিবর্তন এনে দেয়। जब अल्लाह के वादों का यकीन आएगा अमल की कैफियत बदल जाएगी। যখন আল্লাহর ওয়াদার यकीन পয়দা হবে তো তখন আমলের যে এরকম कैफियतेর মধ্যেও পরিবর্তন চলে আসবে। সাহাবা রাত রাত ভর खड़े हैं, সাহাবা রাত রাত ভর खड़े हैं नमाज में। আর বলেন যে সাহাবীরা রাত রাত ভর পুরা রাত নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। কিভাবে দাঁড়ায় আছেন? कैफियत, এটা একটা অবস্থা। তো हमारे हजरत जी फरमाते थे कि तालीम के जरिए इस चीज का पैदा करना मकसूद है। तो বলেন যে আমাদের হযরত রহমাতুল্লাহ এই কথা বলছেন যে তালিমের জরিয়াতে এই জিনিসকেই ভিতরে পয়দা করা। पहला दर्जा है अमल, আর বলছে প্রথম দরজাটাই হলো আমল। तो जिस चीज की दावत है हदीस में वो जिंदगी में आ जाए। পয়লা দরজাটা হলো কি যে হাদিসের মধ্যে যে জিনিসের দাওয়াত ওই জিনিস আমলি ভাবে জিন্দগিতে আসে। जिससे रोका है उससे रुक जाए, যেটা থেকে মানা করছে ওটা থেকে বিরত থাকে। और आगे की स्थिति ये है कि जो वादे हैं उनके यकीन के साथ, उनके मिलने के यकीन के साथ उनकी उम्मीद में अमल करें। আর বলে যে পরে আরো উপরের দরজা হইল যে যেই ওয়াদা দেওয়া হয়েছে ওই ওয়াদার यकीনের সাথে, আর যেই জিনিস দেওয়ার ওয়াদা করা হয়েছে ওইটার আশা এবং यकीনের সাথে ওই আমলকে পুরা করা। इसका पैदा करना मकसूद है, আর এটাকে পয়দা করাটাই হলো উদ্দেশ্য। कैसे आएगा? কিভাবে আসবে? बार बार सुनो, বারবার শোনার দ্বারা। हर वक्त की कैफियत अलग होती है, আর প্রত্যেক সময়ের कैफियतটা ভিন্ন ভিন্ন হয়। कोई वक्त होता है अल्लाह की तरफ से रहमत का मिलने का, আর যে এরকম অনেক সময় হয় আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার। हम नहीं जानते वो कौन सा वक्त है, আর আমরা জানি না ওই ওয়াক্তটা কোন সময়। उसका असर होता है, আর এটার একটা আসর প্রভাব প্রকাশ পায়। সাহাবা के वाकयात हैं, আবার যে বলে সাহাবীদের ঘটনা আছে উপরে, औरतों के, मर्दों के, बच्चों के, যে এরকম ভাবে পুরুষের, মেয়েদের, বাচ্চাদের ये क्यों करते हैं, কেন আমরা করবো এগুলো? हम उनके रक्त रखते तो रखना चाहते हैं, আবার যে তাদের রঙে আমরা রঙিন হইতে চাই। वो हमारे लिए मॉडल है, मॉडल। ওনারা হলেন আমাদের জন্য নমুনা এবং আদর্শ। আজ দুনিয়া किसके किसके पीछे भाग रही है, আর পুরা দুনিয়া আজকে কার কার পিছে ভাগতেছে? খাওয়ানো के पीछे भाग रही है, আমাদের বলনেওয়ালা এবং এরকম ভাবে জানেওয়ালাদের পিছনে ভাগতেছে। খাওয়ার মক্কান उनके पीछे दुनिया भाग रही है, যারা বলতেছে এবং যারা শুনাইতেছে তাদের পিছনে ভাগতেছে। दुनिया भाग रही है तो उनका कोई कसूर नहीं है, দুনিয়া যে তাদের পিছে দৌড়াইতেছে এটা তাদের কমি না। उनके पास कोई नमूना नहीं है, তাদের কাছে কোনো নমুনা নাই। उनके पास जिंदगी का कोई नमूना नहीं है, আর জিন্দগির কোনো নমুনা তাদের কাছে নাই। ऐसे नादानों के पीछे भागते हैं तो उनका कोई कसूर नहीं है, तो उनके पास कोई नमूना नहीं है। বলে যে এরকম নাদানদের পিছে যারা ভাগতেছে তাদের তো কোনোই দোষ নাই, যেহেতু তাদের কাছে তো কোনো নমুনা নাই। हमें अल्लाह कैसे नमूने दिए, আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম নমুনা দিতেন কিয়ামত তক দুনিয়া ऐसे नमूने पैदा कर सकती, আর কিয়ামত পর্যন্ত কোন সম্প্রদায় কোন অংশ যে এরকম নমুনা আর পেশ করতে পারবে না। ऐसे नमूने हमारे सामने हैं, আর এরকম নমুনা আমাদের সামনে রয়ে গেছে। उनको मुसलमानों की जिंदगी का नमूना नहीं बनाया है आज। আর বলেন যে আজকে মুসলমানরা তাদেরকে নিজেদের জিন্দগির জন্য নমুনা বানাইতেছে না। वो नादान के पीछे भाग रहा है, नादानদের পিছনে, যে অবুঝদের পিছনে তারা দৌড়াইতেছে। हमारी औरत के लिए सहाबत के औरतें नमूना है, আমাদের औरतদের, আমাদের মেয়ে লোকদের
ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না এরা হলেন বড় আদর্শ। কিয়ামত পর্যন্ত এরকম মেয়ে লোকদের জন্য এরকম মেয়ে লোকদের নমুনা আর কেউ পেশ করতে পারবে না। ऐसे नमूने होते हैं अगर हमारी औरतें दुनिया की औरतें को नमूने बनाती है तो कितनी बड़ी हमारी बदकिस्मती है। আর বলেন যে এরকম নমুনা হওয়া সত্ত্বেও আমাদের মেয়ে লোকেরা যে দুনিয়ার অন্যান্য মেয়ে লোকদেরকে নমুনা বানায় চলবে, এটা আমাদের কত বড় দুর্ভাগ্যের কথা। আমার বাচ্চা कैसे नमूने हैं। বলেন যে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য কিরকম উত্তম নমুনা রয়ে গেছে। हमारे जवानों के लिए साहबा के जवान नमूना है। আমাদের জওয়ানদের জন্য সাহাবীদের জওয়ানরা হলো নমুনা। हमारे बच्चों के लिए उनके बच्चे नमूने हैं। বাচ্চাদের জন্য তাদের বাচ্চারা হলেন নমুনা। हमारे पूरे के लिए उनके बूढ़ा नमूना है। আর আমাদের বুড়াদের জন্য তাদের বুড়ারা হলেন নমুনা। हमारे औरतों के लिए उनके औरतें नमूना है। আর আমাদের মেয়ে লোকেরা হলেন তাদের মেয়ে লোকদের জন্য নমুনা। कैसी बदकिस्मती है हमारी के जिनको ताने के नमूने दिए वो आज वो नादानों के पीछे जा रहे हैं। उनको क्या कहते हैं लाइफ स्टाइल रोल मॉडल ला हावला ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন যে কত বড় বদকিস্মতি আর কত বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য যে আমাদের সামনে এরকম নমুনা থাকা সত্ত্বেও যে এরকম যারা নির্বুদ্ধিতার সাথে চলতেছে, নাদানির সাথে চলতেছে, তাদেরকে আমরা মডেল বানিয়ে চলতেছি। আর এই মডেলদের পিছনে দৌড়ে রেখে আমরা দুনিয়ার সবচেয়ে উঁচা মডেল মনে করতেছি। আর বলেন যে এরকম ভাবে এটাকে দুনিয়ার জন্য যে এরকম ভাবে আমাদের জন্য আদর্শ মনে করতেছি, তো এটা কত বড় যে এরকম ভাবে বদকিস্মতির কথা। ये तो इम्तिहान की जगह है दुनिया। अब ये दुनिया तो परीक्षार जाएगा। ये तो क़यामत में पता चलेगा। अब ये क़यामत के दिन এটা ধরা পড়ে যাবে। जितने हीरो हैं हीरो जिनको दुनिया समझती है हीरो, कल क़यामत में पता चलेगा कि ये सब जीरो थे जीरो। अब ये দুনিয়াতে যারা এই হিরো বলে দুনিয়াতে জীবন যাপন করতেছে, কাল কিয়ামতের দিনে এটা যে এরকম ভাবে প্রকাশ পাওয়া যাবে যে এগুলা তো সব যে জিরো ছিল, জিরো সুন্দর কোটায় ছিল। सारी दुनिया देखेगी कि ये जिनको दुनिया हीरो समझ रही थी वो कल क़यामत के जीरो निकलेंगे। अब जो दुनिया যাদেরকে হিরো মনে করে চলতেছে কিয়ামতের দিনে তারা জিরো হয়ে উঠবে। और जिनको दुनिया जीरो समझ रही है वो कल क़यामत के हीरो हैं। अब যাদেরকে দুনিয়া আজকে জিরো মনে করে চলতেছে কিয়ামতের দিনে তারাই হিরো হয়ে উঠবে। हमारे हम हिकायत साहबा है तो साहबा के वाक़यात जो पढ़ते हैं वो हम उनको नमूना बनाना चाहते हैं। এই জন্য বলেন যে আমরা হিকায়াতে সাহাবার মধ্যে আয়াতে সাহাবার মধ্যে যেগুলো পড়তেছি আমরা এই ঘটনাগুলোর দ্বারা যে ব্যক্তিদের কথাগুলো পড়তেছি আমরা তাদেরকে এই নমুনা বানায় চলতে চাই। সাহাবা के रंग में हम अपने को रंगना चाहते हैं। আর সাহাবীদের রঙে আমরা নিজেদেরকে রঙিন করতে চাই। हम उनकी जिंदगी को अपनी जिंदगी को उनकी जिंदगी के साँचे में ढालना चाहते हैं। আর আমরা আমাদের জিন্দেগিকে ওনাদের জিন্দেগির খাতার মধ্যে সাথের মধ্যে ঢালতে চাই। ये है हमारी तालीम। এটাই হলো আমাদের তালিম। तो मैंने क्या ये 3 काम रोज करने और ये 3টা কাজ রোজানা আমাদেরকে করতে। क्या रोजाना दावत देना भी दावत है, दावत को सुनना भी दावत है। বলেন যে রোজানা দাওয়াত দিতে হবে আমাদেরকে এই 3 কামের মধ্যে। রোজানা 3 কামের মধ্যে এক কাম হলো রোজানা দাওয়াত দেওয়া। আর এরকম ভাবে বলেন যে রোজা দাওয়াত দেওয়াটাও দাওয়াতের মধ্যে আর দাওয়াত শোনাটাও দাওয়াতের মধ্যে। মসজিদে भी हल्का कायम करेंगे, घर घर जाके भी लोगों को दावत देंगे। মসজিদের মধ্যেও হালকা কায়েম করব আর ঘরে ঘরে যায়ও এরকম ভাবে হালকা কায়েম করব। नहीं दावत দিব। 2 काम हफ्ते में करने আর 2টা কাম সাপ্তাহিক করতে হবে আমাদেরকে। पहला गश्त एहतिमाम से अपने मोहल्ले का। প্রথম কাজ নিজের মহল্লার এহতিমামের সাথে করতে হবে। और दूसरा गश्त আর দ্বিতীয় কাজ এহতিমামের সাথে করতে হবে। पहले गश्त का उन्वान अपने कमजोर ईमान को लेकर भाइयों के पास जाना, कभी ईमान की दावत देना ताकि इस दावत की बरकत से अल्लाह हमारे ईमान को कभी कर दे। तो जो पहले गास्तेर मध्य प्रथम गास्तेर मध्य নিজের মহল্লার লোকদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যেতে হবে এবং তাদেরকে ঈমানের কথা বলতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह का बयान है जो उन्होंने निजामुद्दीन के पुरानों में किया है, उसमें यह फरमाया है कि ईमान की दावत देना ईमान सीखने के लिए है, यकीन की दावत देना खुद यकीन अपने अंदर पैदा करने के लिए है। এই জন্য মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান যেটা নিজামুদ্দিনের পুরানোদের মধ্যে করছিলেন ওই বয়ানের মধ্যে হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন ঈমানের দাওয়াত অন্যকে দেওয়া নিজের মধ্যে ওই ঈমানকে পয়দা করবার জন্য এবং অন্যকে ইয়াকিনের দাওয়াত দেওয়া নিজের মধ্যে ওই খোদ ওই ইয়াকিনকে যে পয়দা করবার জন্য এবং ওই ইয়াকিনকে শিখবার জন্য। দাওয়াত किसी को कहते हैं, এটাকেই দাওয়াত বলে। जिस चीज की हम दावत दे रहे हैं उस पर हम खुद आना चाहते हैं, उस पर हम हर एक को लाना चाहते हैं। अब जो दावत এটাকেই বলে যে জিনিসের দাওয়াত আমরা দিতেছি খোদ নিজেরা স্বয়ং নিজেরা ওই জিনিসের উপরে
আমরা দিতেছি, এটার উপরে নিচে আমরা আসতে চাইতেছি এবং অন্যকেও আনতে চাইতেছি।